ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। ঘুরে দেখব শিটং। তবে হ্যাঁ, শিটং ঘোরার সাথে সাথে দার্জিলিং শহরও আমরা ঘুরে দেখব। হ্যাঁ, কিভাবে কম টাকা খরচা করে আমরা কোন ট্রেনে করে পৌঁছাবো শিলিগুড়ি। শিলিগুড়িতে পৌঁছে গিয়ে কি করে আমরা শিলিগুড়ি থেকেই বা কম টাকায় পৌঁছাবো দার্জিলিং, এবং দার্জিলিংয়ে নাইট স্টে করে কিভাবে বেস্ট ড্রাইভার দাদার সাথে বেস্ট গাড়ি করে আমরা ঘুরে দেখব শিটং, সাথে শিটংয়ের সাইট সিন থাকছে পুরোটাই ডিটেলসে আমার এই ভিডিওর মাধ্যমে। কোন হোটেলে থাকবে, কোথায় বেস্ট বাঙালি খাবার দাবার খাবে, এবং তোমরা কম টাকা খরচা করে কিভাবে শিটং শহর থেকে ঘুরে দেখবে, সমস্ত কিছু জানিয়ে দেবো। তো চলো আজকে আর বেশি লেট করবো না, ভিডিওটি এখান থেকেই স্টার্ট করব। শিটং যাওয়ার জন্য ফুল রেডি হয়ে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। একদম সোজা চলে এসেছি কোথায়? শিয়ালদা স্টেশনে। কারণ শিয়ালদা স্টেশন থেকেই কিন্তু আজকে আমাদের জার্নিটা স্টার্ট করব। শিয়ালদা স্টেশন থেকে 3টের সময় আমাদের ট্রেন রয়েছে। কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে, কোন ট্রেনে যাচ্ছি, সমস্ত কিছু ডিটেলসে জানাবো। হ্যাঁ, ট্রেন ভাড়া কত লাগছে, আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের কাছে পৌঁছে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে। তবে এখন আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরের দিকে। সময় নষ্ট করব না, সোজা চলে যাব প্ল্যাটফর্মের ভেতরে। আর সেখানে বেডিং পত্র রাখা রয়েছে, সাথে প্রচুর মানুষজন রয়েছে, মানে আমার ফ্যামিলির লোকজনেরা রয়েছে। প্রচন্ড মজা করব। আর শিটং তোমরা খুব অল্প পয়সায় কি করে ঘুরে দেখবে, সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো। তার জন্য লাস্ট পর্যন্ত থাকতে হবে। চলো আর সময় নষ্ট করবো না, সোজা প্ল্যাটফর্মে চলে যাব। শিটং ঘুরে দেখার জন্য আমাকে সবার ফার্স্টে পৌঁছাতে হবে শিলিগুড়ি স্টেশন, নয়তো এনজেপি স্টেশনে। শিটং যাওয়ার জন্য আজকে কিন্তু আমি বেছে নিয়েছি তিস্তা তোর্ষা এক্সপ্রেস। এই ট্রেনে করেই আজকে কিন্তু সবার ফার্স্টে পৌঁছে যাব আমি শিলিগুড়িতে। তবে হ্যাঁ, তোমাদেরকে মেন কথাগুলো জানিয়ে দিচ্ছি। কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে, ট্রেন ভাড়া তোমাদের আগেও বলেছিলাম জানিয়ে দেবো। হ্যাঁ, এখন আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। 13 নাম্বার প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে, আর 2:20-তে ট্রেন দিয়ে দিয়েছে। 3টের সময় ট্রেন, তোমরা হাতে অনেকটা সময় পাবে লাগেজগুলো ট্রেনে তোলার জন্য। আর যাই হোক, ট্রেন ভাড়া কিন্তু লেগেছে 335 টাকা করে পার পার্সন। আর 3টের সময় ট্রেন ছাড়বে, এখনো হাতে অনেকটা টাইম রয়েছে। আমিও নিজে লাগেজগুলো তুলে দিয়েছি, এখানে আর লেট করবো না, ট্রেনে উঠে পড়বো। আমি তো ট্রেনে উঠে পড়বো, তবে ট্রেনে ওঠার কিছুক্ষণ বাদেই কিন্তু একদম সঠিক টাইমে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে গন্তব্যের দিকে। তবে তিস্তা তোর্ষা এক্সপ্রেসের ট্রেন জার্নিটা আমার বেশ ভালোই কেটেছিল, সাথে পরিবারের লোকজনেরাও ছিল। তবে তোমাদের বলি, হঠাৎ করে প্ল্যানিং করে দার্জিলিং, শিটং বা তোমরা শিলিগুড়ি পৌঁছাতে চাইছো, তাহলে বলবো আইআরসিটিসি থেকে তোমরা তিস্তা তোর্ষা এক্সপ্রেসের টিকিটটা কেটে নাও। আশা করছি তোমাদেরও কোনো সমস্যা হবে না। একদম ভোরবেলা 4:45টার সময় পৌঁছে তো গিয়েছি এনজেপি স্টেশনে, মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর শিটং যাওয়ার জন্য জার্নিটা এখান থেকে স্টার্ট করব। তবে তার জন্য আমাকে সবার ফার্স্টে চলে যেতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আর এনজেপি স্টেশন থেকে এখন বাইরে বেরিয়ে সোজা চলে যাব শেয়ার গাড়ি করে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরের দিকে আমি কিন্তু বেরিয়ে চলে এসেছি। যখন ট্রেন থেকে নেমেছিলাম তখন এতটা ঠান্ডা ছিল না, বাট বাইরের দিকে এসে দেখছি প্রচুর কুয়াশা, প্রচুর জ্যাকেট, ঠান্ডা পড়ে গেছে, তাই আমাকেও ডবল ডবল সোয়েটার পরে নিতে হয়েছে। যাই হোক, যাবো কোথায়? শিটং। তবে শিটং যাওয়ার জন্য আমাকে কিন্তু সবার ফার্স্টে যেতে হবে দার্জিলিং। আর দার্জিলিং যেতে হলে আমাকে কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাইরে বেরিয়ে আগে শেয়ারে গাড়ি ধরে যেতে হবে শিলিগুড়ি এনবিএসটি বাস স্ট্যান্ডের দিকে। তো এখানে সময় নষ্ট করব না, হ্যাঁ স্কিপ করবে না, আমি তোমাদের কম টাকায় শিটং ঘুরিয়ে দেখাবো। আর যেহেতু তোমাদের বলে দিচ্ছি, নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরের দিকে শিটং যাওয়ার জন্য শেয়ারে কোনো গাড়ি নেই, রিজার্ভ করতে হবে। রিজার্ভে আমি যাব না, যেহেতু সোলো ট্রাভেলার, কম টাকায় ঘুরে দেখাই, তাই কম টাকারই তোমাদের কিন্তু বাজেট আমি তৈরি করে দেবো এই ভিডিওতে। আর তোমরা যদি গ্যাংটক বা দার্জিলিং যেতে চাও, তার জন্য তোমরা গাড়ি পেয়ে যাবে শেয়ারে। গ্যাংটক গেলে পরে তোমাদের 500 টাকা খরচা পড়বে পার পার্সন, আর শেয়ারে। আর দার্জিলিং গেলে পরে পার পার্সন 300 টাকা খরচা পড়বে। চলো, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবো না, আমাকেও গাড়ি ধরতে হবে, তাই আমি এখন বেরিয়ে যাব শিলিগুড়ি এনবিএসটি বাস স্ট্যান্ডের দিকে। চলে এসো। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরের দিকে বেরিয়ে এসে কিছুটা পথ হাঁটার পরে হাতের বাঁ দিকে তোমরা দেখতে পাবে অটো এবং 4 চাকা গাড়ির একটি স্ট্যান্ড রয়েছে। এখান থেকে কিন্তু শেয়ারে আমি এখন বেরিয়ে যাব এনবিএসটি শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে। পার পার্সন ভাড়া লাগছে মাত্র 30 টাকা করে। গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে উঠে পড়বো। লাগেজগুলো গাড়িতে তুলে দেওয়ার পরে আমিও গাড়িতে উঠে পড়েছিলাম। এবারে রওনা দিয়েছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার জন্য। তবে তোমরা যদি ভেবে থাকো খুব কম টাকায় শিটংটা ঘুরে দেখবো, তাহলে কি করে ঘুরে দেখবো, আমি বলবো তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে আমার এই ভিডিও।
যেহেতু শিটং একদম খুব কম খরচায় ঘুরবো আর সেই ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেবো বলেছি, তাই আমি কিন্তু গাড়ি থেকে নেমে সোজা চলে এসেছি এনবিএসটি বাস স্ট্যান্ডের সামনে। আর আমিও কিন্তু গাড়িতে যে নেমেছিলাম, যে গাড়িতে উঠেছিলাম এনজিপি স্টেশন থেকে, সেখানে আমাকে কিন্তু নামিয়েছে এনবিএসটি বাস স্ট্যান্ডের সামনে। আর এসে আগে টিকিটটা কেটে নিয়েছি। টিকিট কেটে আমাকে এখন সবার ফার্স্টে যেতে হবে দার্জিলিং এ, কারণ দার্জিলিং এ পৌঁছে গেলেই আমি কিন্তু খুব কম টাকায় শিলংটা ঘুরে নিতে পারবো। এসে আমি টিকিট কেটেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং যাওয়ার জন্য। আমার খরচা পড়েছে পার পার্সন 105 টাকা করে। এই সাইডে দেখো বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এই বাসগুলো কিন্তু দার্জিলিং, কালিম্পং সব জায়গায় যাবে। তোমরা যদি কালিম্পং যেতে যাও, তোমরা কিন্তু এখানে আসলে পরে টিকিট কেটে নিলে পরে কালিম্পংও যেতে পারবে। তবে আমি যাব দার্জিলিং এ, তাই দার্জিলিং এর বাসে উঠে পড়বো। এক কথায় বলতে হয়, বাসে ওঠার পরে আমার কিন্তু অভিজ্ঞতা একটু অন্যরকম ছিল। হ্যাঁ, এর আগেও আমি দার্জিলিং গ্যাংটক ঘুরেছি, তবে আমি শেয়ার কার করে ঘুরেছি। এবার কিন্তু আমি বাসে করে আমার জার্নিটা সম্পূর্ণ করলাম দার্জিলিং যাওয়ার জন্য, আর আমার অভিজ্ঞতা খুব সুন্দর ছিল। তবে যারা এর আগে শেয়ার গাড়ি করে ঘুরেছো তাদেরও বলবো তোমরা বাসে করে জার্নি করে দেখতে পারো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাসে করে পৌঁছেও গিয়েছি দার্জিলিং এর খুব কাছে। আর আমি কিন্তু বাস থেকে নেমে পড়েছি দার্জিলিং বাস স্ট্যান্ডের কাছে। সেখান থেকে পায়ে হেঁটে সোজা চলে এসেছি আমি দার্জিলিং মল রোডের কাছে। এবারে আমি হোটেলের সন্ধানে যাব, হোটেল নেব। কম টাকায় যেখানে হোটেল পাবো অবশ্যই সেখানে নাইট স্টে করবো। হ্যাঁ, শিটং ঘোরার জন্য আমি তো বলেছিলাম কম টাকায় শিটং ঘুরতে হলে আমাকে সবার ফার্স্টে কিন্তু আসতে হবে দার্জিলিং এ। দার্জিলিং এ চলে এসেছি, আর এখানে আমি নাইট স্টে করবো। তো নাইট স্টে করার জন্য আমি যে হোটেলটা বেছে নিয়েছি, হোটেলের নাম হলো হোটেল কালিকা। চলো ভেতরে গিয়ে রুমটা দেখিয়ে দেবো, রুম ভাড়া কত করে লাগছে সেটাও জানিয়ে দেবো। ভেতরে চলে এসো। চলো রুম দেখাবো বলে রুমের কাছে তো চলে এসেছি, রুমটা দেখাবো। আর সত্যি এক কথায় হোটেলটা কিন্তু অসাধারণ। চেষ্টা করবো একটু ঘুরিয়ে দেখানো যাতে তোমরা বোর না হও। আর চলো রুমের ভেতরে চলে এসেছি। রুমে যা যা আছে সবকিছু তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। রুমের ভেতরে আসলেই তোমাদের মাথা জাস্ট পাগল হয়ে যাবে। খুব সুন্দর। চেষ্টা করি কম টাকার মধ্যে ভালো পরিবেশে ভালো জায়গার সন্ধান দেওয়ার। তো চলো রুমের ভেতরে চলে এসেছি যখন, তোমাদেরকে সবার ফার্স্টেই বেডটা দেখিয়ে দিচ্ছি। এই হলো বেড। বেডের মধ্যে 3টে বালিশ বলতে পারো, কুশানো বলতে পারো, তার ব্যবস্থা রয়েছে। আর এখানে টাওয়াল রয়েছে। আর এখানে দেখো 2টো বেতের চেয়ার রয়েছে, খুব সুন্দর করে টিপ টাপ করে কিন্তু সাজানো গোছানো রয়েছে। টিভি, নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে পুরো রুমের মধ্যে। বলতে পারো একটা ঘ্যামা পরিবেশে তুমি থাকতে পারো, আর যাই হোক তোমরা থাকতে পারো। আর এখানে রয়েছে আয়নার ব্যবস্থা, একটা ড্রয়ার রয়েছে। আর এখানে জল গরম করার কেটলি, তোমরা চাইলে চাও করে নিতে পারো, কোনো রকম আশা করছি প্রবলেম হবে না, এটা আমি নিজের থেকে বললাম। আর এখানে রয়েছে জলের ব্যবস্থা। ছোট্ট একটা টেবিল রয়েছে, এদিকে এসো। আর এখানে রয়েছে বড় একটা ওয়ার্ড্রব। মানে প্রত্যেকটা জিনিস কিন্তু রুমের সাথে একদম খুব সুন্দর করে সাজানো গোছানো। আর ওই সাইডেও কিন্তু রয়েছে পর্দা, মানে পর্দা দিয়ে আর কি পেছন দিকে জানলা রয়েছে। আমি আর জানলা খুলছি না, যেহেতু ঠান্ডার জায়গা জানলাটা খুলে আর দেখাচ্ছি না। জানলাটার পর্দাটা আমি ঢেকে দিচ্ছি। এখানে রয়েছে একটা ফুলের টব। এখানেও একটা বলতে পারো ছোট্ট ওয়ার্ড্রব রয়েছে। যাই হোক, এখানে আসতে গেলে পরে তোমাদের কত টাকা, মানে রুমে থাকতে গেলে কত টাকা খরচা হতে পারে আমি বলে দেবো। যেহেতু আমি শিটংটা ঘুরবো তাই এখানে আমি বেশি সময় নষ্ট করব না, কারণ শিটংটাও ঘুরিয়ে আমাকে দেখাতে হবে এই ভিডিওর মাধ্যমে। তাই আমি ছোট্ট করে একটু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তোমরা যদি এই রুমে থাকতে চাও হোটেল কালিকাতে, তোমাদের 1200 টাকা খরচা পড়বে। সেটা কিন্তু আনসিজনে। তোমরা সিজনের সময় যদি আসতে চাও তাহলে তোমরা একটু কল করে জেনে নেবে। আর এবারে অনেকেরই প্রশ্ন থাকে যে সিজন আনসিজনটা কখন। হ্যাঁ, তো যখনই তোমরা আসো না কেন তোমরা কিন্তু আগে থেকে একটু কন্ট্যাক্ট নাম্বারটা যে দিয়ে দেবো সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জেনে নিতে পারো, তাহলে কি তোমরা কোনো প্রবলেমে পড়বে না। তো যাই হোক, কন্ট্যাক্ট নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা একটু কালেক্ট করে নেবে সেখান থেকে। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা দেখিয়ে আমি একটু ফ্রেশ হব। এই হলো ওয়াশরুম। বেসিনের ব্যবস্থা রয়েছে, বালতি, হ্যান্ড শাওয়ার, জামা কাপড় রাখার র্যাক রয়েছে, আর আয়নারও ব্যবস্থা রয়েছে। গিজার তো থাকবেই প্রত্যেকটা হোটেলে, যেহেতু ঠান্ডার জায়গা গিজারেরও ব্যবস্থা রয়েছে। তো চলো এখন তো আমি চলে এসেছি, রুমটাও তোমাদের দেখিয়ে দিলাম। তবে হ্যাঁ, তাও আবার পিওর বাঙালি খাবার দাবার। আমি যেই হোটেলে আজকে নাইট স্টে করেছি, মানে হোটেল কালিকাতে, সেই হোটেলেই কিন্তু রাতের খাবারটা খেয়ে নেবো। আর খাবারে কি কি অর্ডার করেছি সেটা অবশ্যই জানিয়ে দেবো। তবে বাইরের পরিবেশটা থেকে বুঝতেই পারছো যে কতটা সুন্দর, খাওয়ার জায়গাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সেটাও আমি দেখবো, তোমাদের দেখিয়ে দেবো। খাবারে কি কি অর্ডার করেছি সেটাও আমি জানিয়ে দেবো। তবে এখন গিয়ে খাবার টেবিলে বসবো। চলে এসো। দেখো
ডাইনিং প্লেসটা কিন্তু বেশ সুন্দর, একদম ক্লিন রয়েছে। আর এখানে কিন্তু বাবা মা খেতে বসে গেছে, কারণ বাবা মা একটু অসুস্থ, তারা ইনসুলিন নেয় আর কি, সুগারের পেশেন্ট। তো তারা কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে। চলো খাবার দাবারে কি অর্ডার করেছি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। সবার ফার্স্টে বলি, এখানে কিন্তু মিল সিস্টেম খাবার দাবার, মানে তোমাদেরকে কিন্তু পেট ভরে খাবার দাবার দেবে, কোনো রকম তোমাদের প্রবলেম হবে না। সবার ফার্স্টে আসি যেটাতে মানে ভেজ মিলটা রয়েছে। এখানে রাইস, আলু ভাজা, সবজি রয়েছে, স্যালাড রয়েছে, ডাল। এই মিলটা নিলে পরে তোমাদের কিন্তু দাম পড়বে 140 টাকা। এখানে আমি ডিম নিয়েছি, আর ডিমটা এক্সট্রা নিলে পরে কিন্তু তোমাদের 160 টাকা পড়বে। তার সাথে এই যে সবজিগুলো দেখালাম এগুলোও থাকবে। তারপরে কিন্তু তোমরা যদি ডিমটা এক্সট্রা করে নিতে চাও, তার জন্য এক্সট্রা টাকা তোমাদেরকে পেড করতে হবে। আর আলু ভাজা, সবজি, ডাল নিতে গেলে কোনো রকম টাকা পেড করতে হবে না, এগুলো তোমরা পেট ভরেই নিতে পারবে। আর আরো একটি কথা বলে দিচ্ছি, মেনু চার্ট রয়েছে, অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায়। তোমরা যদি আসো মেনু চার্ট দেখে অবশ্যই খাবার দাবার অর্ডার করে দিতে পারো, দাদারা কিন্তু গরম গরম খাবার দাবার সার্ভ করবে। আর আমিও যেহেতু সারাদিন জার্নি করেছি, অনেকটা টায়ার্ড, আমিও আর বেশি কথা বলবো না। খাবার দাবার যখন টেবিলে চলে এসেছে, খাবার দাবার খেতে আমিও স্টার্ট করে দেবো। খাবার দাবার খেয়ে হাত ধুয়ে এইমাত্র কিন্তু নিচে নেমে এলাম, মানে ওপর ফ্লোরে কিন্তু খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর যাই হোক, খাবার দাবার তো জাস্ট ফাটাফাটি ছিল, মানে এত সুন্দর খাবার দাবার ধারণা করার বাইরে। সব থেকে বড় কথা, জল কিন্তু গরম জল তোমরা আনলিমিটেড পাবে। যখন খাবার দাবার খাবে তখনও কিন্তু গরম জলে সার্ভ করা হচ্ছে, যেহেতু ঠান্ডার জায়গা। আর আরো একটি কথা বলে দিচ্ছি, যেহেতু আমি মেন উদ্দেশ্য নিয়ে এসেছি শিলং ঘুরবো বলে, তো এখন খাবার দাবার সেরে গিয়ে একটু রেস্ট নেবো, আর সকাল সকাল খুব তাড়াতাড়ি করে বেরোতে হবে। আর শিলং তো ঘুরবো, শিলং এর ইনফরমেশন তো দেবো। যেহেতু দার্জিলিং এ আমি স্টে করেছি, তো চেষ্টা করলাম দার্জিলিং এর কিছু ছোট ছোট ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দিই। তো চলো বেশি কথা বলে আর ভিডিও বাড়াবো না, কালকে তো সকাল সকাল গাড়ি চলে আসবে। আর দেখা হচ্ছে তাহলে একদম গাড়ির কাছে গিয়ে। পুরো রেডি হয়ে আমিও কিন্তু এবারে বেরিয়ে পড়ছি দার্জিলিং মেল রোডে যাওয়ার জন্য, কারণ শিলং যাওয়ার জন্য গাড়িটা কিন্তু আমাদের মেল রোডে এসেই দাঁড়াবে। আর আজকে দেখছি সকালবেলায় স্নান টান করে আমি যখন রেডি হয়ে বাইরের দিকে বেরোলাম, হালকা কিন্তু রোদ উঠেছে। তো এই মিষ্টি রোদটা গায়ে মেখেই এবারে বেরিয়ে পড়ছি আমি দার্জিলিং মেল রোডের দিকে। কারণ দিনের বেলার ভিউটা আমার কালকে দেখা হয়নি, তাই আজকে ভাবলাম দিনের বেলার ভিউটা নিজেও দেখবো, তোমাদেরকেও তাহলে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে পারবো। আর আমাদের কিন্তু ড্রাইভার দাদার সাথে কথা হয়ে গেছে, তাকেও বলে দিয়েছি যে তুমি মেল রোডে চলে আসো, সেখান থেকেই দেখা করে একবারে গাড়িতে উঠে পড়বো। তো চলো তাহলে যাওয়া যাক। হোটেল থেকে বেরিয়ে সোজা কিন্তু পায়ে হেঁটে আমি চলে এসেছি দার্জিলিং মল রোডের কাছে। এসেই কিন্তু এখানে দেখে নিয়েছি দারুণ ঝাঁ চকচকে একটা পরিবেশ, সাথে রয়েছে দার্জিলিং শহর। হ্যাঁ, রাতের বেলা আসলে পরে তোমরা যেরকম আলোকসজ্জা দেখতে পাবে দার্জিলিং শহরের মল রোডে এসে, তেমনি তোমরা দিনের বেলা আসলে কিন্তু আরো একটা আলাদা রকম সৌন্দর্য দেখতে পাবে। আর আমি চেষ্টা করেছি এখানকার সুন্দর সুন্দর কিছু ভিউ তোমাদের কাছে তুলে ধরার এই ভিডিওর মাধ্যমে। সাথে রয়েছে দারুণ সুন্দর একখানা চার্চ, সেটাও আমি দেখেছি এবং চেষ্টা করেছি যাতে তোমরাও দেখতে পারো, তার জন্য ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। সাথে রয়েছে আই লাভ দার্জিলিং লেখা, যেখানে কিন্তু অনেকেই সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। আমিও চেষ্টা করলাম সেখানে দাঁড়িয়ে একটু এনজয় করার এবং এখানে ফটোশ্যুট করার। তারপরে আমি যখন মল রোডের কাছে চলে এসেছি, তখন এখানে এসে দেখছি ঘোড়ায় চড়ে কিন্তু অনেকেই রাইড করছে। তো তোমরা যদি দিনের বেলায় আসো তাহলে কিন্তু আশা করছি তোমরা ঘোড়ায় চড়ে রাইড করতে পারো। তাছাড়াও দিনের বেলার সৌন্দর্য কিন্তু একটা অসাধারণ রয়েছে। এখানে তাহলে আর সময় নষ্ট করবো না, সোজা বেরিয়ে যাব আমাদের গাড়ি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে। দার্জিলিং মল রোডটা ঘুরে আমি কিন্তু সোজা চলে এসেছি ক্যাবিন ডার্সের সামনে, কারণ আজকে কিন্তু আমি যে শিলংটা ঘুরবো তার গাড়ি ড্রাইভার কিন্তু সেখানেই দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে। গাড়িতে কিন্তু সকলেই উঠে পড়েছে, আমিও উঠে পড়বো। তবে তার আগে বলে দিচ্ছি শিলং ঘুরতে যাওয়ার জন্য আমার কত টাকা খরচা পড়ছে, দাদার সাথে আমি কথা বলিয়ে ডাইরেক্ট কথা বলে দেবো তোমাদের সাথে, সেটা তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তবে আমি শিলং ঘুরতে যাওয়ার জন্য ফার্স্টে কোন স্পটটা যাচ্ছি সেটাও তোমাদের বলে দেবো। তো চলো লেট করবো না, গাড়িতে উঠে পড়বো। গাড়িতে উঠে পড়ছি, তবে তোমাদের এখনো পর্যন্ত জানালাম না যে গাড়ি ভাড়া কত টাকা লেগেছে, আমরা ফার্স্টে কোথায় যাচ্ছি। তোমরা কিছুই জানতে পারলে না, না এমন কোনো ব্যাপার নেই, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি সমস্ত কিছু ডিটেলসে তোমরা জানতে পেরে যাবে। আশা করছি শিলং ঘোরাটা তোমাদের কাছেও ভীষণ সহজ হয়ে যাবে। তবে পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে আমরা কিন্তু চলে এসেছি যোগীঘাটের খুব কাছে। হ্যাঁ, যোগীঘাট ব্রিজ। এই যোগীঘাট ব্রিজের কাছে আসলে তোমরা কি দেখতে পাবে,
এই জায়গাটার ছোট্ট একটু রহস্য, এখানে খাবার দাবারের ব্যবস্থা কি রয়েছে সব জানিয়ে দেব। তবে আমি এখন গাড়ি থেকে নেমে নিজেও জায়গাটা ঘুরে দেখব। আমাদের কিন্তু শিলং ঘুরতে যাওয়ার পথে ফার্স্ট ডেস্টিনেশন হলো যোগীঘাট ব্রিজ। আমি এখন চলে এসেছি যোগীঘাট ব্রিজে। এখানকার সৌন্দর্য অবশ্যই তুলে ধরবো, এটা তো নো ডাউট, তোমরা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে। তাছাড়া আমি এখানে আসার পরে কিন্তু বেশ কয়েক রকমের ওয়েদার দেখতে পেয়ে গেলাম। ঝিরিঝিরি বৃষ্টি এখনো পড়ছে, সাথে কিন্তু ছিল কুয়াশা ভরা দার্জিলিং এর পাহাড় এবং সাথে মিষ্টি আলো। তারও কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়েছি আমি দার্জিলিং এ এসে। তবে এখন আমি যাচ্ছি শিলং ঘুরতে, তাই যোগীঘাট ব্রিজের সম্বন্ধে একটু তোমাদের জানিয়ে দিচ্ছি, কারণ ফার্স্ট ডেস্টিনেশন বা ফার্স্ট হল্ট কিন্তু আমরা যোগীঘাট ব্রিজেই নিয়েছি। আর চলো ব্রিজটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো। আর এই যে যোগীঘাট ব্রিজটা, তার ঠিক পাশে কিন্তু আরো একটি ব্রিজ রয়েছে। সেই ব্রিজটি কিন্তু কাঠের তৈরি, তবে সেই ব্রিজ এখন প্রায় বিলুপ্তর দিকে। 2015 সালে এই ব্রিজটি কিন্তু খুব সুন্দর করে নতুনভাবে তৈরি করা হয়েছে। আর এখানকার কিন্তু সৌন্দর্যটা সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তবে হ্যাঁ, এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু বয়ে চলেছে আরো একটি নদী, আর সেই নদীটাও কিন্তু খুব সুন্দর দেখতে। যারা আসবে শুধু ব্রিজের ওপরেই যে ঘুরবে এটার কোনো মানে নেই। ব্রিজের পাশে কিন্তু ছোট্ট রাস্তা রয়েছে, পাহাড়ি রাস্তা, সেই রাস্তা ধরে তোমরা কিন্তু নদীতেও যেতে পারো, সেখানেও তোমরা ফটোশুট করতে পারো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। শিলং এবং মংপু যাওয়ার যে মেন রাস্তা তোমরা বলতেই পারো এই যোগীঘাট ব্রিজ। আর হ্যাঁ, এখানে এসে আমি দেখছি বেশ সুন্দর নদীর ধারে কিন্তু যত টুরিস্টরা এসছে সবাই নিচে নেমে নেমে ফটোশুট করছে। আমি তোমাদের ভিডিওর মাধ্যমে একটু দেখিয়ে দেব। তবে এই জায়গাটায় আসার পরে একটা যে এত সুন্দর হাওয়া, সাথে নদীটা যে বয়ে চলছে তার যে আওয়াজ তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না, কিন্তু আমি এখান থেকে দাঁড়িয়ে ভীষণভাবে ফিল করছি। দারুণ সুন্দর সেই ঝর্ণার জলের যে আওয়াজ হয় সেম ওরকম করেই কিন্তু জলটা বয়ে যাচ্ছে। আর জলটা প্রায় একদম ঝা চকচকে একটা জল। তো চলো, পাশেই রয়েছে সেই কাঠের ভাঙা ব্রিজ। ব্রিজটা প্রায় বিলুপ্তর দিকে। তোমরা কিন্তু যখন দার্জিলিং থেকে বেরোবে, যদি কোনো কিছু ব্রেকফাস্ট না করে বেরো, আমি বলবো তোমরা যোগীঘাট ব্রিজে এসে খাবার দাবারটা সেরে ফেলো। আমিও কিন্তু খাবার দাবার খাবো, এখানে অনেক খাবার দাবারের দোকানপাট রয়েছে। একই পাহাড়ি রাস্তা, তার উপরে রিশু আমার কোলে। ভিডিও করতে একটু সমস্যা হচ্ছিল আর কথা বলতেও একটু আমার কষ্ট হচ্ছিল। যাই হোক, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, ভালো করার চেষ্টা করেছি। আর তার জন্য কিন্তু ক্ষমা প্রার্থী যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে। তবে যোগীঘাট ব্রিজের কাছে আমি সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। 50 টাকা, 60 টাকা, 70 টাকার মধ্যে তোমরা এখানে কিন্তু খাবার দাবার বেশ ভালো পেয়ে যাবে। তোমরাও সকালের ব্রেকফাস্ট এখান থেকে সেরে নিতে পারো। যাই হোক, সকালের খাবার দাবার সেরে আমি এবারে গাড়িতে উঠে পড়লাম নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তবে তোমরা যদি দার্জিলিং এর সাইট সিন, দার্জিলিং এর কিছু অফবিট প্লেস বা শিলং ঘুরে দেখতে চাও, তার জন্য কিন্তু তোমরা অল ডিটেলসে কিন্তু সমস্ত কিছু জানতে পারবে ডেসক্রিপশন বক্সে গিয়েও। সেখানেও আমি মিনিমাম কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তোমরা চাইলে ভিডিওর সাথে ডেসক্রিপশন বক্সটাও চেক করে নিতে পারো। চলে এসেছি আমি অরেঞ্জ ভ্যালিতে, মানে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। আর এখানে এসে বাইরের দিকটা দেখেই আমার মনটা পুরো খুশ হয়ে গেছে, কারণ আমি গাড়ি করে আসার পথেই কিন্তু বিশাল বড় অরেঞ্জ গার্ডেন দেখে নিয়েছি। তো চলো আমি ভেতরের দিকে যাব। আমার দাদার সাথে কথা হলো, তো বললো ভেতরে ঢুকতে নাকি চার্জ দিতে হবে। কত টাকা চার্জ নিচ্ছে বা টিকিট কাটতে হচ্ছে এরকম কোনো ব্যাপার আছে কিনা আমি জেনে তোমাদের জানিয়ে দিচ্ছি। অরেঞ্জ গার্ডেনে এন্ট্রি করতে পার পার্সন 50 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। চলে এসেছি আমি অরেঞ্জ গার্ডেনের একদমের ভেতরের দিকে। আর এখান থেকে এসে তোমরা দেখো চারিদিকে কিন্তু পুরো অরেঞ্জ কালারে ভর্তি, অরেঞ্জ গুলো গাছে ধরে রয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে টিকিট কেটে ভেতরে এন্ট্রি করো, দেখো মজা নাও, গাছে হাত দেবে না, এটা আমি তোমাদের বলে দিচ্ছি। আমি দাদার কাছে জিজ্ঞেস করেছি, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি বলেছি যে আমাকে একটা হলেও এখান থেকে গাছ থেকে পেড়ে দেবে, কারণ আমি তো নিজেকে কন্ট্রোলে রাখতে পারছি না। এসো এইদিকে দেখো শুধু অরেঞ্জ গুলো, হাত দিতে পারবো বাট হাত দেবো না, বুঝতে পেরেছো? মানে ফিলিংসটা কিন্তু একটু অন্য রকমের। আমি প্রায় অনেকটাই নিচের দিকে নেমে এসেছি, তবে আরো ভেতরের দিকে কিন্তু প্রচুর অরেঞ্জ গাছ রয়েছে। এখানে তো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিছুই না, প্রচুর ঝাঁকে ঝাঁকে লেবু ধরে রয়েছে। আর এখানে কিন্তু 2-4টে লেবু পড়ে রয়েছে, আমি তো ভেবে নিয়েছি সেগুলো আমি তুলে নিয়ে যাব। একদম আমি কিন্তু গভীর লেবুর বাগানে ঢুকে পড়েছি, মানে অরেঞ্জ ভ্যালির ভেতরে।
আর হ্যাঁ, চিটংকে বলা হয় কমলা লেবুর দেশ। এটা যতক্ষণ বাড়িতে ছিলাম সত্যি বুঝতে পারছিলাম না, এখানে এসে বুঝতে পারছি কেন কমলা লেবুর দেশ বলা হচ্ছে। আর বাড়িতে বসে যখন ছিলাম তখন সত্যি বুঝতে পারছিলাম না কথাটার মানে, যে চিটংকে কমলা লেবুর দেশ বলা হয়। এটা এখানে এসে বুঝতে পারছি যে কেনই বা বলা হয় চিটংকে কমলা লেবুর দেশ। কারণ এখানে আমি এসে অরেঞ্জ ভ্যালিতে যেদিকেই তাকাচ্ছি শুধু সেদিকেই দেখতে পাচ্ছি গাছের মধ্যে ধরে রয়েছে অরেঞ্জ কালারের অরেঞ্জ, যেটা দেখতে অসাধারণ লাগছে। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যে কত বড় বড় কমলা লেবুগুলো ধরে রয়েছে। আর ঝাঁকে ঝাঁকে কমলা লেবু, একটা দুটো না, একটা সাথে একই ডালে কিন্তু 3টে 4টে করে ধরে রয়েছে। সত্যি এইসব জিনিসগুলো বাড়িতে বসে থাকলে পরে আমি কোনোদিনও বুঝতে পারতাম না যে এই জায়গাটার সৌন্দর্যটা এতটা সুন্দর। এই কমলালেবুর গার্ডেনে যে দাদা গার্ডে ছিলেন তিনি কিন্তু পুরো গার্ডেনটা আমাকে ঘুরিয়ে দেখিয়েছেন। তবে যেহেতু আরো কিছু স্পট আমাদের ঘুরে দেখতে হবে তাই পুরো বাগানটা ঘুরে দেখা আমার সম্ভব হয়ে ওঠেনি। তবে দাদার সাথে বেশ কিছুক্ষণ কথাও হয়েছে। তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা 50 টাকা করে টিকিট কেটে এন্ট্রি করো, তবে কমলালেবু অযথা গাছ থেকে ছিঁড়ে ফেলো না। এবার তোমরা বলতেই পারো আমাদের বললে গাছ থেকে কমলালেবু ছিঁড়বে না, তবে তুমি কেন ছিঁড়ছো? আমি কিন্তু দাদার কাছ থেকে পারমিশন নিয়েছি, দাদা আমাকে শিখিয়ে দিয়েছে কমলালেবুটা এইভাবে গাছ থেকে ছিঁড়বে, তারপরেই কিন্তু আমি কমলালেবুর গাছে হাত দিতে পেরেছি। তবে তোমরা দেখতেই পাচ্ছ সাথে কিন্তু এখানকার গার্ড দাদাও ছিলেন। তোমরা তো দেখলে আমি কিন্তু গাছ থেকে পুরো কমলা লেবু তুললাম, তুলে খেয়েছি, খুব সুন্দর টেস্ট। তবে এখন মন খারাপ করে বেরিয়ে যেতে হচ্ছে, কারণ এখনো আমাদেরকে অনেকগুলো ডেস্টিনেশন ঘুরে দেখতে হবে। তো চলো এবারে নেক্সট ডেস্টিনেশন আমরা কোথায় যাচ্ছি তোমাদের বলে দেবো। আর দাদা এখানে কিন্তু আমাকে অনেকগুলো কমলা লেবু দিয়েছে, আর আমি রিকোয়েস্ট করেছিলাম যে গাছ থেকে পেড়ে আমি একটা খাবো। দাদা বলেছিল গাছ থেকে পেড়ে আমাদের কাছে রাখা আছে সেগুলো দেবো, তো আমি বললাম যে না, আমাকে প্লিজ একটা গাছেরই পেড়ে দাও। তো দাদা আমার রিকোয়েস্টটা রেখেছে, তোমরা আসলে পরে মানে ভেতরের দিকে এসে কেউ গাছ থেকে ছেঁড়াছিড়ি করবে না, তোমাদের যদি ইচ্ছে থাকে দাদাদের জানাবে, দাদারা ঠিক তোমাদের কথা শুনবে। আমার সাথে বাবা, মা, ওম, রিশু সকলেই কিন্তু অরেঞ্জ গার্ডেনে বেশ মজা করেছে। সকলের ভীষণ ভালো লেগেছিল এই জায়গাটি। তবে অরেঞ্জ গার্ডেন কিন্তু এখানে একটাই না, অনেকগুলো আশেপাশে অরেঞ্জ গার্ডেন রয়েছে। তোমরা 50 টাকা 60 টাকা করে টিকিট কেটে ভেতরে এন্ট্রি করে গার্ডেনগুলো ঘুরে দেখে নিতে পারো। এবার আমি গাড়ি বিষয় নিয়ে কিছু বলে দিচ্ছি। আমি যে ড্রাইভার দাদার সাথে ঘুরেছিলাম চিটংটা, সেই দাদা কিন্তু খুব সুন্দরভাবে গাড়ি চালিয়ে পুরো জার্নিটা সম্পূর্ণ করিয়ে দিয়েছিল। হ্যাঁ, তোমাদের বলবো 4 জন থাকো বা 2 জন থাকো বা 6 জন থাকো, বড় গাড়িটাই তোমরা কিন্তু করার চেষ্টা করবে চিটং ঘোরার জন্য। ছোট গাড়িটা একটু রিস্কি হবে তোমরা যদি চিটংটা ঘুরে দেখো। চলে এসেছি আমি এবারে আপার চিটং এ। আর আপার চিটং এ এসে আমরা কি দেখবো চলো সেটা একটু তোমাদের দেখিয়ে দেব। আর লোয়ার চিটং এ কিন্তু আমরা দেখেছিলাম অরেঞ্জ ভ্যালিটা, আর আপার চিটং এ এসে আমি এখন দেখবো এখানে বুদ্ধা মনাস্ট্রি। বুদ্ধা মনাস্ট্রির ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে এখানকার সব থেকে ফেমাস, যেটা হলো আই লাভ চিটং লেখাটাও রয়েছে। যারাই আসছে তারাই কিন্তু সেখানে গিয়ে ফটোশুট করছে। হ্যাঁ, বাড়িতে গিয়ে আমি এটা বলতেই পারি, আমি কিন্তু দার্জিলিং এর পাহাড় আর দার্জিলিং এর এই সৌন্দর্যটাকে খুব ভাবে মিস করব। কারণ আমি যে জার্নিটা করছি পাহাড়ের গায়ে এত সুন্দর সুন্দর ফুল, আর মানে বলার বাইরে, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই তো একেই সবুজে সবুজ ঘেরা, আর তার একটা সৌন্দর্য অন্যরকম। আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিছু না কিছু কোনো না কোনো ধরনের ফুল গাছ দেখতে পাচ্ছি, যেটা কিন্তু অসাধারণ লাগছে। বুদ্ধা মনাস্ট্রির কাছে চলে তো এসেছি, কি কি দেখবো সেটা অবশ্যই দেখিয়ে দেব। তবে হ্যাঁ, এখানে এসে আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ঠান্ডা। প্রচুর সোয়েটার নিয়ে এসেছি, বাট কোনোটাতেই কোনো কিছু হচ্ছে না, আমাকে শেষমেশ এটারই ভরসা হতে হচ্ছে। আর ছোট পুচকু কিন্তু আমার পিছা ছাড়ছে না। বুদ্ধা মনাস্ট্রিতে আসলে পরে তোমরা কি কি দেখবে, এখানে আসলে পরে একটা যেরকম নতুনত্ব জিনিস, কাঠের ঘর আমরা যেরকম খুব প্রচুর ভাবে বিশেষ করে দার্জিলিং বা পাহাড়ি অঞ্চলে আসলে পরে মিস করি, হ্যাঁ এখানে কিন্তু তোমরা বেশ কয়েকটি কাঠের ঘর দেখতে পাবে। সাথে রয়েছে বুদ্ধদেবের মন্দির, যেটা কিন্তু নিচের ফ্লোরটা পুরোটাই মাটি দিয়ে তৈরি। চলো কাছ থেকে আমি একটু তোমাদের দেখিয়ে দেবো, তবে ভেতরে এন্ট্রি করার জন্য আমাকে জুতো খুলতে হবে, আগে জুতো খুলে ভেতরের দিকে এন্ট্রি করি। বেশ অনেকটা পথ হেঁটে, বলতে পারো একটা ছোটখাটো ট্রেকিং করে আমি কিন্তু পৌঁছে গিয়েছি আই লাভ চিটং, যে জায়গাটায় লেখা রয়েছে ঠিক তার সামনে। হ্যাঁ, এখান থেকে চারিদিকের ভিউটা, বলতে পারো চিটং জায়গাটা যে রয়েছে তার ভিউটা অসাধারণ ভাবে দেখা যায়। সাথে এখানে যে
মানে মনস্ট্রিটা রয়েছে সেটাও কিন্তু দেখতে পাবে খুব সুন্দরভাবে। হ্যাঁ, এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি তোমাদেরকে এখনো পর্যন্ত যে কটা জায়গা ঘুরিয়ে দেখিয়েছি প্রত্যেকটা জায়গাতেই তোমরা হোমস্টের ব্যবস্থা পেয়ে যাবে, এমনকি শিটংয়েও তোমরা হোমস্টের ব্যবস্থা পেয়ে যাবে। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে কালেক্ট করে নিতে পারো যদি তোমরা থাকতে ইচ্ছুক হও। তবে আমার মনে হয় কম টাকায় এইভাবে ঘুরে দেখাটা বেস্ট, তাহলে কি খরচাটাও কম হবে এবং প্রত্যেকটা জায়গা তোমরা ঘুরেও দেখতে পাবে, সাথে তোমাদের দার্জিলিংয়েও থাকা হবে। তবে হ্যাঁ, এই কথাটা বলতেই হয় যে বাড়িতে বসে কখনোই তো জানা যায় না যে দার্জিলিংকে পাহাড়ের রানী কেন বলে। তার জন্য একবার হলেও দার্জিলিং থেকে ঘুরে যেতে হবে, তাহলে আসলে বুঝতে পারবে যে দার্জিলিং শহরটা আসলে কতটা সুন্দর। যে রাস্তা ধরে আমি ওপরের দিকে উঠেছি বললাম যে একটা ছোটখাটো ট্রেক, হ্যাঁ এই রাস্তা ধরেই আমি উঠেছিলাম। তবে নিচের দিক থেকে এতটা সুন্দর লাগছিল যে গাড়ি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে আর নিজেকে আটকে রাখতে পারিনি, তাই আমি কিন্তু রাস্তা ধরে ওপরের দিকে উঠে আই লাভ চিটং যেখানে লেখা রয়েছে সেখানে চলে এসেছি। চলো, এত দূর পর্যন্ত জার্নিটা তো বেশ ভালোভাবেই কাটলো। তবে তোমাদের বলে দিচ্ছি কেন আমি তোমাদের বলেছিলাম ছোট গাড়ি একটু রিস্কি। হ্যাঁ, শিটং এর এমন এমন কিছু জায়গা রয়েছে বা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু তোমরা রাস্তা দেখতেই পাবে না। বড় বড় পাথরের ওপরের দিক দিয়ে কিন্তু গাড়িটা যাবে, আর বড় গাড়ি করলে পরে কোনো রকম প্রবলেম হবে না, জার্নিটা কমফোর্টেবল হবে। ছোট গাড়িতে একটু রিস্কি, তার জন্যই কিন্তু আমি বলেছিলাম। চলে এসেছি আমি এবারে আমাদের আরো একটি ডেস্টিনেশন, সেটা হলো নামথিং পোখরি। আর এই জায়গাটাও কিন্তু অসাধারণ। তার আগে একটা একটা করে জিনিস দেখাতে থাকি। এই যে তোমরা মাটির রাস্তাটা দেখতে পাচ্ছ, মাটির না, এটা কিন্তু পাহাড়ের গা দিয়েই এই রাস্তা দিয়ে ট্রেক করে গেলে তোমরা কিন্তু পুরো ঝাউবনটা ঘুরে আসতে পারবে। ঠিক আছে, আমি আর সেদিকে এখন যাচ্ছি না এই মুহূর্তে, কারণ রিশু আছে। তবে তোমরা নামথিং পোখরিতে গাড়ি থেকে নেমেই এখানে কিন্তু বিশাল বড় একটি বজরংবলীর মূর্তি দেখতে পাবে, যে মূর্তিটা কিন্তু সত্যিকারেরই অসাধারণ। সাথে রয়েছে নামথিং পোখরির যে লেকটা, এই হলো লেকটা। এখানে এখন যেহেতু একদম শীতের সময় তাই লেকে জল নেই, কিন্তু তোমরা যদি অন্যান্য সময় আসো বা বর্ষার সময় আসো তাহলে কিন্তু তোমরা এখানে এই লেকে প্রচুর জল দেখতে পাবে। আর একটা ওয়াটারফলসও রয়েছে, যেহেতু এখন শীতের সময় পুরো মানে শুকিয়ে গেছে তাই আমি সেদিকে আর যাচ্ছি না। তবে তোমাদের বলে দিচ্ছি, নেক্সট টাইম নিশ্চয়ই চেষ্টা করব আমি ওয়াটারফলসে যখন জল থাকবে, এই লেকে জল থাকবে, একবার এসে ভিডিও করে তোমাদের কাছে আপলোড করব বা পোস্ট করার চেষ্টা করব, বা ঘুরিয়ে দেখিয়ে দেবো বলতেই পারো। যাই হোক, এখন আমি চলে এসেছি বজরংবলীর মূর্তির সামনে। এখানে কিন্তু এখানকার যারা বাসিন্দা তারা কিন্তু পুজো পাঠ করে। তো চলো বজরংবলীকে প্রণাম করে এখান থেকে বেরিয়ে যাব। তোমরা কিন্তু অবশ্যই আমাকে ভিডিওটি দেখার পরে জানাবে কমেন্ট করে আসলে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আমি তোমাদের কাছে কতটা ইনফরমেশন পৌঁছাতে পেরেছি পুরো ডিটেলসে। আশা করছি তোমরা জানালে আমারও ভালো লাগবে। তবে এখন আমি দারুণ এক জায়গায় চলে এসেছি, কোথায় এসছি সেটা তোমাদের আস্তে আস্তে জানিয়ে দিতে থাকবো। অনেকেই বলে ভালো জিনিস দেখলে পরে তার ভালোটা অবশ্যই বলতে হয়। আমি কিন্তু এখন যেখানে রয়েছি বা যেখানে চলে এসেছি এই জায়গাটা আসলেই ভীষণ সুন্দর। আমি যদি হাজারবার করেও বলি যে জায়গাটা কতটা সুন্দর, সত্যি এই জায়গাটার কাছেও কম পড়বে। তো চলো, কোথায় এসেছি আস্তে আস্তে তোমাদের সমস্ত কিছু জানাতে থাকবো। চলে এসেছি পায়ে হাঁটতে হাঁটতে আমি এখানকার ভিউটা দেখবো বলে, কোথাকার অহলধারা ভিউ পয়েন্ট। হ্যাঁ, পার্কিং জোনে গাড়ি রেখে দিয়েছি, এবারে পায়ে হেঁটে রওনা দিয়েছি ভিউ দেখার জন্য। তবে এখান থেকেও কিন্তু কম ভিউ দেখা যাচ্ছে না। আশেপাশের এরিয়াটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা সুন্দর ভিউ এখানে আসলে তোমরা দেখতে পাবে। তবে এবারে আসি মেন কথায়, দার্জিলিং এর অফবিট প্লেস আমরা তো ঘুরে দেখি, তবে আমার মনে হয় একবার শিটং এ এই অফবিট প্লেসগুলো তোমরা ঘুরে দেখতেই পারো। কত টাকা খরচা হচ্ছে আশা করছি আমি ডিটেলসে বলে দিচ্ছি তোমাদেরকে, তারপরেও কিন্তু আমি তোমাদেরকে ভিডিও সব থেকে শেষে জানিয়ে দেবো কত টাকা আমার ঘুরতে খরচা হলো। বাদবাকি ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তবে বলবো শিটংটা একবার ঘুরে যাও, আমি যেভাবে ঘুরে যাচ্ছি। তো চলো এবারে ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাওয়া যাক। এত সুন্দর পরিবেশ দেখে নিশ্চয়ই অনেকের মনে কোশ্চেন জেগেছে এখানে থাকার কিছু ব্যবস্থা রয়েছে কিনা। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, এটাও তোমাদের জানিয়ে দেবো। চলে এসেছি শিটং 3 অহলদারা ভিউ পয়েন্টের একদম শেষ ভিউ পয়েন্টে। এখান থেকে কিন্তু পাহাড়ের সৌন্দর্য জাস্ট অসাধারণ লাগছে। আর এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চারিপাশটা সবুজে সবুজ ঘেরা পাহাড় তো রয়েছে, তবে একটু দুঃখের বিষয় একদম পুরো কিন্তু ক্লাউডি ওয়েদার হয়ে গেছে, চারিদিকে পুরো কিন্তু মেঘ ঘোরাঘুরি করছে, তাই পাহাড়গুলো একটু কম কম দেখা যাচ্ছে।
তবে হ্যাঁ, তোমরা কিন্তু এত সুন্দর ভিউ পয়েন্টে এসেও নাইট স্টের ব্যবস্থা পেয়ে যাবে, মানে হোমস্টে কিন্তু রয়েছে, তোমরা চাইলে থাকতে পারো। এখানে যে কটা হোমস্টে রয়েছে চেষ্টা করব সেখানকার ফোন নাম্বারগুলো ভিডিও স্ক্রিনে নয়তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, তোমরা একটু কালেক্ট করে নেবে। আর তোমরা যদি থাকতে চাও তোমরা থাকতে পারো। কত টাকা খরচা পড়বে এই হোমস্টেগুলোতে থাকতে গেলে পরে সেটা আমি আর বলছি না, তোমরা থাকতে চাইলে ফোন করে ডিটেলসে জেনে নিতে পারো। তবে তোমাদের বলে দিচ্ছি, যেহেতু আমি লো বাজেট ট্রিপ করি তাই আমি কিন্তু এইভাবেই ঘুরলাম। আর এইভাবে তোমরা যদি ঘোরো, যারা লো বাজেট ট্রিপ করতে চাইছো তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হবে। তো চলো, খুব সুন্দর জায়গা লাগলো। বাড়িতে গিয়ে তো আমি এইসব জায়গা ভীষণভাবে মিস করব, কারণ দারুণ একটা প্রকৃতির মাঝখানে আমরা সময়গুলো কাটালাম। আরও কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো ঘুরবো। ঘুরে তো সেই অবশেষে বাড়ি ফিরেই যেতে হবে, তাই বাড়িতে গিয়ে তো মিস করারই কথা। এবারে আমরা বেরিয়ে পড়বো নেক্সট ডেস্টিনেশনের দিকে। শিটংয়ের সাইট সিন এবং শিটংটা কিন্তু আসলেই খুবই সুন্দর একটি জায়গা। তবে ভালো জায়গারও কিছু খুঁত থাকে। হ্যাঁ, আমি তোমাদের কেন বলেছিলাম বড় গাড়ি করবে, পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে, তবে রাস্তাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। পুরো পাথরের ওপর দিক দিয়ে আমাদের গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছিল, রাস্তাটা ভীষণই খারাপ ছিল, যার কারণেই আমি বলেছিলাম ছোট গাড়ি তোমরা করবে না শিটং ঘোরার জন্য, বড় গাড়িটা করবে। তারপরে বেশ খানিকক্ষণ এই খারাপ রাস্তা দিয়ে জার্নি করার পরে আমি কিন্তু পৌঁছে গিয়েছি আমাদের শেষ ডেস্টিনেশন, সেটা হলো রবীন্দ্র ভবন মংপু। চলো, এখানকারও কিছু ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেব। আমি কিন্তু গাড়ি থেকে নেমে সোজা পায়ে হেঁটে রওনা দিয়েছিলাম রবীন্দ্র ভবন, রবীন্দ্র মিউজিয়ামের দিকে। হ্যাঁ, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো রবীন্দ্র ভবন মংপু। আর এখানেই কিন্তু বিগত কয়েক শতাব্দী আগে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এখানে ছিলেন। তো সেই মাটিতে আমারও আজকে পা রাখার মানে সৌভাগ্য হয়েছে। এই জায়গাটা আমি ঘুরে দেখলাম, অবশ্যই ভিডিওর মাধ্যমে এখানে যা যা রয়েছে তোমাদের কাছে পৌঁছে দেব। তবে এখানে রয়েছে খুব সুন্দর একখানা ট্রি হাউস, এবং রয়েছে এই মংপু যে রবীন্দ্র ভবন রয়েছে তার ঠিক ভেতর দিকে কিন্তু কটেজ। তোমরা এই কটেজ এবং ট্রি হাউসে থাকতে পারো, তার জন্য তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিজস্ব কিন্তু ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেই তোমাদেরকে বুকিং করে, অনলাইন বুকিং করে তারপরে কিন্তু আসতে হবে এবং তোমরা থাকতে পারবে। চলো তাহলে আর এখানে সময় নষ্ট করব না, জায়গাটি তো আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও বলবো তোমরাও চাইলে এইভাবে ঘুরতে পারো। আর আমি এখন বেরিয়ে যাব আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে। হ্যাঁ, আমি কিন্তু সোজা চলে এসেছি আমি যেই হোটেলে স্টে করেছিলাম, হোটেল কালিকাতে। এবার আমি তোমাদের বলে দিচ্ছি, দার্জিলিং এ তোমরা কম টাকায় কি করে পৌঁছাবে সেটা তোমরা জানতে পেরেছো। তবে দার্জিলিং থেকে শিটং পুরো ট্যুর করতে আমার কত টাকা খরচা হয়েছে সেটা জানার ইচ্ছে তোমাদের সকলেরই আছে। হ্যাঁ, দার্জিলিং থেকে আমি যে শিটংটা ঘুরেছি এবং শিটং এর অফবিট সাইট সিন গুলো ঘুরেছি, তাতে আমার কিন্তু খরচা পড়েছে তাও বড় গাড়িতে মাত্র ৩,৫০০ টাকা। আমরা কিন্তু 4 জন ছিলাম, আমাদের পার হেড ৮৭৫ টাকা করে খরচা হয়েছে। আর এবার আমি তোমাদের বলে দিচ্ছি, বাড়ি তো ফেরার দিন, আমি রাতে এখানেই স্টে করব। আর সকালবেলা ঠিক আমি যেভাবে এসছিলাম দার্জিলিং এ, ঠিক সেভাবেই কিন্তু এখান থেকে ব্যাক করব বাড়িতে। আমি হোটেল থেকে বেরিয়ে সোজা চলে যাব দার্জিলিং বাস স্ট্যান্ডে, বাসে করে সোজা রওনা দেবো আমি শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে আবার কিন্তু আমি তিস্তা তোরসা ট্রেন ধরে ব্যাক করব কলকাতায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, আরো কিছু তোমাদের বলে দিচ্ছি, যদি তোমাদের আরো আদার্স কিছু জানার ইচ্ছে থাকে তোমরা আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব রিপ্লাই করার। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটজলদি মনে করে আমার চ্যানেল ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিও। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।